গুড মর্নিং ফ্রেন্ডস। একটা মিষ্টি সকালের মিষ্টি শুভেচ্ছা আপনাদের সকলের জন্য। তো আজ আমরা এসেছি ইকো পার্ক। বহুদিন ধরে ইচ্ছা ছিল যে একটু ইকো পার্কে আসবো। আসলে ইকো পার্কের প্রশংসা এত মুখে মুখে শুনেছি সবার মুখে যে আমাদেরও একটু ইচ্ছা হয়েছিল যে কোনো একদিন সুযোগ পেলে একটু ইকো পার্ক থেকে ঘুরে আসবো। তো আজ সবাই মিলে চলে আসা হয়েছে ইকো পার্ক। আমার ছোটো মেয়েকে আজকে রেড কালারের ড্রেস পরিয়ে আনা হয়েছে, কারণ আজকের হচ্ছে 25 ডিসেম্বর। ওই কারণে রেড কালারের ড্রেস পরিয়ে ওকে নিয়ে আসা হয়েছে, যেহেতু এই ড্রেসটা ওর স্কুলের জন্য কেনা হয়েছিল। তো একেবারে ওকে এই ড্রেসটা পরিয়ে আনা হলো। ইকো পার্কে এসে জায়গাটা সত্যি খুব ভালো লাগলো। ভীষণ বড় একটা জায়গা নিয়ে, খুব মানে স্পেশিয়াস জায়গা নিয়ে এটা মানে এত সুন্দর করে সব কিছু করা হয়েছে। মানে এখানে আজকে 25 ডিসেম্বর বলে এত গ্যাদারিং হয়েছিল, কিন্তু সেই গ্যাদারিংটাকে গ্যাদারিং বলে মনে হচ্ছিল না, শুধুমাত্র এখানে জায়গাটা বড় বলে। তো আমরা ঘর থেকে ভাত খেয়ে এসেছিলাম, আর টুকিটাকি ফল, কলা, কমলালেবু, কেক, এইসব জিনিসগুলো টুকিটাকি নিয়ে আসা হয়েছিল, যাতে খিদে পেলে এই জিনিসগুলো দিয়ে যেন পেট ভরানো যায়। প্রথমেই এসে এখানে দু রকমের টিকিট কাটতে হয়েছিল। এক হচ্ছে এন্ট্রির টিকিট, আরেকটা হচ্ছে ওই সপ্তম যে 7টা আশ্চর্য আছে, সেই 7টা আশ্চর্য জিনিস দেখার জন্য টিকিট। তো দুটো টিকিটেই 30 টাকা করে টোটাল 60 টাকা খরচ হয়েছিল। এখানে এসে ওই কমলালেবু, কলা এসব খেয়েও পেটে খিদে ছিল বলে আবার আলাদা করে একটা খাবারের অর্ডার করা হয়েছিল। খাবারের দামটা যেন এখানে অত্যাধিক বলে মনে হলো। 200 টাকার একটা খাবার নেওয়া হয়েছিল, কিন্তু সেখানে পরিমাণটা 220 টাকা নেওয়া হয়েছিল। সরি, 200 নয়, 220। কিন্তু 220 অনুযায়ী খাবারের পরিমাণটা, কোয়ান্টিটিটা অনেকটাই কম বলে মনে হলো।